ব্যাখ্যা দিতে গিয়ে, নিজেকে ডিফেন্স দিতে গিয়ে আপনি আনন্দবাজারের সঙ্গে একটা সাক্ষাৎকারে আপনি বলে ফেললেন, এ কথাটা কেন বলতে গেলেন যে আমি যদি কোনো মবের শিকার হই তাহলে জামাত শিবিরকেই দায়ী থাকতে হবে? সি 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 আপনি হয়তো কেন আপনি জামাত শিবিরকে দায়ী থাকতে হবে এই কথাটাকে আমি মনে করি একটা উস্কানিমূলক কথা। আপনার এই উস্কানিমূলক কথা বলার তো কোনো প্রয়োজন ছিল না। জামাত ইসলামী তো কোনো মবকে বিশ্বাস করে না। জামাত ইসলামী কোনো মবের রাজনীতি করে না। জামাত ইসলামী নিয়মতান্ত্রিক, গঠনতান্ত্রিক, ওয়েল ডিসিপ্লিন, ওয়েল অর্গানাইজড একটা সংগঠন। আমাদের শত্রুরাও বলে জামাত ইসলামীর শৃঙ্খলা, আনুগত্য, নিয়মতান্ত্রিকতা, তারা এটার প্রশংসা করে। আপনিও একজন সাবেক উপদেষ্টা হিসাবে জামাত ইসলামী নেতৃবৃন্দের আচরণ, কর্মসূচির সঙ্গে আপনি পরিচিত। হয় যেন রিজওয়ানা চৌধুরী হতে পারে, তিনি যদি অন্তরের দিক থেকে সিনসিয়ার থাকেন, অপরাধ না করে থাকেন, তাহলে তিনি অকপটে তার এই বক্তব্যের ভুল স্বীকার করতে পারেন যে আমি আমার কথা ভুল বলেছি। যতক্ষণ তা না বলবেন ততক্ষণ দেশবাসীর এই বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে যে আপনি জামাত ইসলামীকে বিরোধী দল থেকে সরকারি দলে আসার পথে আপনারাই বাধা দিয়েছেন। জনগণ মনে করেছিল সংখ্যাগরিষ্ঠ আসনে জামাত ইসলামী 11 দল জিতবে, 168-70-এর উপরে আমরা আসন পাবো। আপনারা প্ল্যান করে সেটাকে 100-র নিচে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। রাত 10টার পরে কেন সম্প্রচার আপনি বন্ধ করলেন? ভোট গণনায় মেকানিজম করা হয়েছে, 100-200 ব্যালটের বান্ডিল করা হয়েছে, দাড়িপাল্লা বান্ডিলের ভিতরে উপরে ধানের শীষের বান্ডিল দিয়ে 200 ধরে গুনে দেওয়া হয়েছে। রেজাল্ট শিটে টেম্পারিং করা হয়েছে, কাটাছেঁড়া করা হয়েছে। এজেন্ট যারা নির্বাচনে গিয়েছে, বহু প্রিজাইডিং অফিসার সন্ধ্যায় ভোট গণনার আগে তাদেরকে বলেছেন, আমাকে নিজেরা তারা বলেছেন যে সন্ধ্যায় হয়ে বিকালে ব্যস্ত হয়ে যাব, তুমি এখনই এই ফর্মে সই করে রাখো। গণনা এবং ফলাফলের আগেই বহু এজেন্টের কাছ থেকে স্বাক্ষর দিয়ে রাখা হয়েছে। তারপরে ঘোষণা, মিডিয়া, গণনা, পদে পদে আপনাদের মতো অত ইঞ্জিনিয়ারিং ব্রেন তো আল্লাহ আমাদের দেয় নাই। সমাজের এত কুকর্ম, এত ষড়যন্ত্র, জাতির আত্মঘাতী কাজ করার অভ্যাস আমাদের নেই। যাদের আছে তারা এই ইঞ্জিনিয়ারিং এর সাথে আর কারা কারা এর সাথে যুক্ত, দয়া করে আপনারা তাদের নাম প্রকাশ করুন। সংগ্রামী দেশবাসীর কাছে আমাদের এই আবেদন থাকলো, আমরা সন্ত্রাস, সহিংসতা, সংঘাত, বিশৃঙ্খলা, রাজনৈতিক অস্থিতিশীলতা চাই না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন, মন্ত্রী পরিষদের সদস্যরা আমাদেরকে বলেছেন যে আমরা অতীতের রাজনৈতিক ব্যাড প্র্যাকটিসগুলো ভুলে রাজনীতিতে পরমত সহিষ্ণুতা, নিয়মতান্ত্রিকতা, বিরোধী দল এবং সরকারি দল সহযোগিতা, সহমর্মিতার ভিত্তিতে এই দেশটা গড়তে জুলাইয়ের চেতনা, জুলাইয়ের আন্দোলন, জনগণের আকাঙ্ক্ষা, এক সাগর রক্তের মূল্য দিতে আমরা দেশপ্রেমিক হয়ে হাতে হাত ধরে দেশটাকে আমরা গড়তে চাই। তবে আমাদের আমিরে জামাত বলেছেন, আমরা দেশ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় সরকারকে সব ধরনের সহযোগিতা করব, প্রোভাইডেড আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, সকল অসত্য, ষড়যন্ত্র, রাষ্ট্র জাতিদ্রোহী ঘটনার প্রতিবাদ আমরা করব, ন্যায় কাজের সহযোগিতা করব, অন্যায়ের প্রতিবাদ করব। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা ভালো কাজে সাহায্য করব, মন্দ কাজে আমরা বাধা দিব। সাবেক একজন উপদেষ্টা যে কাজটা করেছেন, যে কথা বলেছেন, এই কথা মিন করে যে আপনি একটা মন্দ কাজের সাথে যুক্ত ছিলেন, তাই আমরা তার প্রতিবাদ করছি। আপনি আমাদেরকে মবের শিকার হবেন এরকম আশঙ্কা কেন করেন? এটা তো এক ধরনের উস্কানি আপনি দিয়েছেন। আপনার ওয়ারিড হওয়ার কিছু নেই। নিয়মতান্ত্রিকভাবে আমরা এটার জুডিশিয়াল, বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। এখানে যারা গভর্নমেন্টের এজেন্সি আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, জামাত ইসলামীর একটি সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, কোনো হটকারী, বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা আমরা কখনো পছন্দ করি না। আমাদের সব কর্মসূচি প্রকাশ্যে হয়। সমাজের যারা উগ্রবাদ, চরমপন্থা, হটকারিতা, অসৎ উদ্দেশ্যে স্বার্থান্বেষী কিছু মহল
অনেক সময় অনেক ঘটনা ঘটিয়ে সব দোষ ইসলামপন্থীদের উপর চাপাবার চেষ্টা করে থাকে। সেজন্য আমি সকল গভর্নমেন্টের ইন্টেলিজেন্স এজেন্সিগুলোকে সজাগ থাকতে বলবো, জামাত ইসলামী নিয়মতান্ত্রিক বক্তব্য প্রতিবাদের বাইরে যাবে না। সরকার এবং ডক্টর রেজওয়ানা হাসান, যারা আপনারা এই ধরনের বাইরের কোনো মিডিয়াতে বা আনন্দবাজারে সব সাক্ষাৎকার দিচ্ছেন, আমরা এই ধরনের বক্তব্যকে কিছুটা উস্কানিমূলক বক্তব্য মনে করি। এটা এখনই সমীচীন নয়। আমরা তো আপনার বক্তব্যের একটা জুডিশিয়াল ইনকোয়ারি দাবি করেছি মাত্র। আপনি চট করে মবের দিকে জামাত শিবিরকে দায়ী করা হবে এই সব দিকে এতদূর এগিয়ে গেলেন কেন? মাথাটা একটু ঠান্ডা রাখুন। আমাদের মাথা ঠান্ডা আছে, কিন্তু আমরা অন্যায় দেখলে প্রতিবাদ না করে পারি না। এই জন্য আমি জনতাকে বলবো, বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে হত্যা, সন্ত্রাস, মবের রাজনীতি, চাঁদাবাজি, খুন, মস্তানি থেকে মুক্ত হয়ে একটি ইনসাফপূর্ণ বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এত ইলেকশনে ইঞ্জিনিয়ারিং জোর করে হারিয়ে দেওয়ার অনেক কষ্ট বুকে নিয়ে আমরা নির্বাচনের ফলাফলকে মেনে নিয়েছি কেন? আমরা দেশ পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে চাই। জনগণকে আমরা সাথে থাকতে বলবো। সরকারের অভ্যন্তরে হোক, সাবেক উপদেষ্টাদের মধ্যে হোক, যারা ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত থেকেছেন, যারা বিশেষ কোনো দলকে ক্ষমতায় আনবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে থেকেও চেষ্টা করেছেন, বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে আত্মবিচার করুন। আপনি বিবেকের দংশনে নিশ্চয়ই দংশিত হবেন। ওই সময় আপনি চেষ্টা করেছেন বলেই তার পুরস্কার হিসেবে আজকে আপনি পররাষ্ট্রমন্ত্রীর পদটা পেয়েছেন। বাংলাদেশের নন পলিটিক্যাল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট যারা ইতিপূর্বে ছিলেন, এই ট্র্যাডিশন, এই প্রথা আমাদের কখনো ছিল না। আপনি চট করে মেয়াদ শেষের অব্যবহিত পরেই আপনি মন্ত্রিত্বের পুরস্কার গ্রহণ করলেন, আর সরকারের মধ্যে থাকা লোকেরা আপনাকে পুরস্কার প্রদানও করলো। এই মহব্বত, এই ভালোবাসা, এই প্রেমের মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই যে উভয় পক্ষের প্রেম এমনি এমনি হয় নাই। ক্ষমতায় আনার জন্য আপনি যথেষ্ট সার্ভিস দিয়েছেন, তার একটা কৃতজ্ঞতা তো করতে হয়। নুন খাইলে তো গুণ গাইতে হয়। তাই আপনাকে এই পররাষ্ট্রমন্ত্রী পদটা উপহার দেওয়া হয়েছে। ফলে আপনারা বেজার হওয়ার কিছু নাই। আমরা সত্য কথাই বলছি। কেন আপনি বেজার হবেন? আপনাদের জন্য আমাদের মায়া লাগে, দয়া লাগে, দোয়াও করি যে আপনারা সুস্থ থাকেন, দেশ জাতির জন্য কল্যাণকর কিছু করেন। জামাত ইসলামের প্রতি কোনো অপবাদ দেবেন না, ভুল ধারণা করবেন না, অহেতুক আশঙ্কা করবেন না। প্রচলিত ধারণায় এক শ্রেণীর পশ্চিমা এবং পাশ্চাত্য মিডিয়ার এবং টকশোজীবীরা, পেইড জার্নালিস্ট যারা কিছু আছেন, অহেতুক জামাত শিবিরের বিরুদ্ধে যেসব বক্তব্য রাখেন, তারা গুপ্ত, তারা রটা, তারা অমক তমক, এর কোনো প্রমাণ বাংলাদেশে নাই। আমাদের মানবিক বাংলাদেশ গড়ার অভিযান ঠেকাতে না পেরে আপনারা বহু চেষ্টা করেছেন, বহু অভিযোগ করেছেন। 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নির্বাচনেও তাদেরকেও আপনারা গুপ্ত আর রক করে ঠেকাবার চেষ্টা করেছেন। কোন অপপ্রচার ঠেকাতে পারে নাই, জাতীয় নির্বাচনও ঠেকাতে পারেন নাই। দেশবাসী কোটি কোটি ভোট দিয়ে প্রমাণ করেছে আপনাদের সব অপপ্রচার হচ্ছে মিথ্যা, গুজব, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ফলে এই মিথ্যাচার অপপ্রচারের সর্বনাশা অপরিণামদর্শী পথ থেকে আপনি ফিরে আসুন। এসে নির্বাচনের এই ইঞ্জিনিয়ারিং এর সাথে আর কারা জড়িত ছিল, সাহস থাকলে নাম প্রকাশ করুন। বিচার বিভাগের সাথে যারা আছেন, আমি জামাত ইসলামীর পক্ষ থেকে তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব, একটা জুডিশিয়াল ইনকোয়ারির ব্যাপারে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন।